একটি নির্দিষ্ট জনগোষ্ঠী বা দল বলতে পারো প্রতিবারেই মেগাস্টারের যখন টিজার বা ট্রেলার যাই আসুক না কেন বা একটা পোস্টার ফার্স্ট লুক যাই বলো না কেন যেটাই আসুক না কেন তারা বসেই থাকে। এখন তো এআই চলে এসছে, এআই দিয়ে আবার দেখে, এআইতে ফেলে দিয়ে বলে যে এটার সিমিলার কোন পোস্টার রয়েছে। তো এইবারে কি হয়েছে, তাণ্ডবের টিজার এসছে ফোরকাস্ট যেটাকে নাম দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই কোনো সিনেমার সঙ্গে মেলাতে পারছে না। ওই একটা খুদ ধরেছে মাস্ক, মাস্ক পরে মানি হাইস্টে সবাই হাইস্ট দেখিয়েছিল, মানে চুরি করেছিল টাকা, ওটাকে এবার খুঁত পেয়েছে। ভাই মানি হাইস্টের নকল হচ্ছে তাণ্ডব। ভাই সত্যি এবারে এই সমস্ত কথাগুলো শুনতেও না খুব হাসি পায়। আমি তো ওয়েট করে থাকি ভাই, দেখি এবার কে কি বলে, আজকে কে কি বলে। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা আমি তোমার টিজার দেখেই, মানে যে ফোরকাস্টটা বার করা হচ্ছে সেটা দেখেই বলেছি ভাই এটা একদম একটা অন্য ধারার ছবি। এবং রাইহান রাফির সিনেমায় ভাই এটা বলতে হবে না, যদি ডিরেক্টরের নামও না থাকতো, ওই যে লেখাটা উঠলো ফ্রম দি ডিরেক্টর অফ সুরঙ্গ তুফান, জানি না পরাণের নাম কেন দিল না, আই থিঙ্ক সুরঙ্গ বা তুফানের হয়তো কিছু কানেকশন থাকতে পারে বা ক্রস ওভার যেটা বলছে। এবার এখানে প্রশ্ন আছে তুফানের সঙ্গে কি করে ক্রস ওভার হয়, তুফানে তো ভাই আলাদা ক্যারেক্টার, আবার তুফানে সুমন আনোয়ার রয়েছে, ফজলুর রহমান বাবু রয়েছে, তারা আবার এইখানেও রয়েছে, তাণ্ডবেও রয়েছে, তাহলে কি করে পসিবিলিটি থাকে, এটা অনেকের মাথায় ঘুরবে। তো এটাই হচ্ছে, এটা পরে নয় আলোচনা করবো ক্রস ওভার বিষয়। কিন্তু ওই যে ফ্রম দ্য ডিরেক্টর অফ, মানে সুরঙ্গ পরাণ, রাইহান রাফি নামটাও যদি না উঠতো বা ফ্রম দ্য ডিরেক্টর এটা নামটাও যদি না উঠতো না, টিজার কাট দেখে বা টিজারের যে ভিজুয়াল এইগুলো দেখে ভাই সবাই বুঝে যাবে ভাই এটা রায়হান রাফি নির্মাণ করা। দি মেগাস্টার ডিরেক্টর, এখন বাংলাদেশের দুজন মেগাস্টার ডিরেক্টর, একজন হচ্ছে মেহেদী হাসান হৃদয়, একজন হচ্ছে রায়হান রাফি। ভাই কোনো অংশে কম নয়, কোনো অংশে কম কিছু পাইনি আজকের টিজারে। ভাই অন্য রকম টিজারের প্রেজেন্টেশন, আমি প্রেজেন্টেশন দেখেই আমার মাথা জাস্ট নষ্ট হয়ে গেছে। ভাই গানটার মধ্যে এমন একটা ভাইবস রয়েছে না, তুফানেও ছিল, বরবাদও একটা অন্যরকম ভাইবস দিয়েছিল, এবং তাণ্ডবে আবারও প্রমাণ করলো। এবার তারা কি করছে, কি ভাবছে, ওই মাস্ক, ওই মাঙ্কি মাস্ক, ওটাকে বলছে জওয়ানের কপি, মানি হাইস্টের কপি। আমাকে একটা খুব সুন্দর লেখা পাঠালো একজন সাকিবিয়ান, ফেরদৌস ফারুক বলে একজন, আমি জাস্ট না ওই লেখাটা পড়ে আমি ভিডিওটা শ্যুট করছি। সে বলছে, লেখাটা পড়ছি হ্যাঁ, শাকিব খানের শেষ 3টি সিনেমার টিজার প্রকাশ, পরবর্তী ঘটনা। তুফান, প্রথমে বলা হয় সিনেমাটি কেজিএফ এর নকল, ফলাফল তুফান একটি সম্পূর্ণ মৌলিক চিত্রনাট্যের সিনেমা, ভার্ডিক্ট ইন্ডাস্ট্রি হিট হলো। বরবাদ, তারা বললো সিনেমাটি অ্যানিমেলের নকল, ফলাফল বরবাদ সম্পূর্ণ মৌলিক কনসেপ্টে নির্মিত, ভার্ডিক্ট ইন্ডাস্ট্রি হিট হলো। তাণ্ডব, কেউ কেউ বলছে এটি মানি হাইস্ট বা জওয়ানের নকল, ফলাফল লোডিং। একটি নির্দিষ্ট গোষ্ঠী দীর্ঘদিন ধরেই শাকিব খানের প্রতিটি সিনেমার সমালোচনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে, অথচ এরা এমন এক দল যারা সিনেমা হলে যায় না কিংবা সিনেমা ইন্ডাস্ট্রিতে বিন্দুমাত্র অবদান রাখে না, তাই তাদের সমালোচনার কোনো প্রভাব সিনেমার মান, সাফল্য কিংবা ব্যবসার ওপর পড়ে না, পড়বেও না। নাহলে এগুলো হয় কিনা, মানে হয় নাকি, এই যে বলে এত কপি, তারা সমালোচনা করুক আর শাকিব খান এগিয়ে যাক। পরিশেষে বলতে চাই, তাণ্ডব একটি সম্পূর্ণ দেশীয় গল্প এবং মৌলিক চিত্রনাট্যের সিনেমা। ফোর টেস্ট ছিল কেবলমাত্র তাণ্ডব, মানে এটা ফোরকাস্ট, আচ্ছা ফোরকাস্ট ছিল কেবলমাত্র তাণ্ডবের আগমনের ইঙ্গিত। সত্যিকার তাণ্ডব শুরু হবে যেদিন সিনেমাটি মুক্তি পাবে, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। মৌসম বিগড়ানে ওয়ালে হে, মৌসম বিগড়ানে ওয়ালা হে, আচ্ছা যাই হোক, এখানে বাংলা লিখেছে তো যাই, কেমন একটা গুলিয়ে গেল, আপনি কুর্সি কি পেটি বাঁধলো। ভাই এটাই হবে, নো ডাউট। আই থিঙ্ক কুরবানির 7 তারিখ তো ক্যালেন্ডারে আমি দেখতে পাচ্ছি, ওটা 5 তারিখও হতে পারে, এবার ডিপেন্ড করছে। কিন্তু ভাই একটাই কথা বলবো, এই যে জনগোষ্ঠী যাদের কথা বলছি, তারা এইবারে কোনো খুঁত পায়নি, ওই বাধ্যত যে মাস্কের একটা ব্যাপার পেয়েছে, তাই মানি হাইস্টের একটু গেছে। আর এই চুরি চামারিগুলো দেখেছে, ওটা যেহেতু টিম দেখেছে, শাকিব খানের সঙ্গে টিম, আর জওয়ানে শাহরুখ খানের সঙ্গে টিম ছিল, ভেবে নিয়েছে জওয়ানে। ভাই একটা বাংলাদেশের সিনেমা, আমি এটাই ভাবছি যে তুফানে কলকাতায় এসছিল বলে হয়তো, মানে তুফান টিম অনেক বেটার করেছে, বা বরবাদে মুম্বাইতে সে শ্যুট করেছে বলে অনেক বেটার আমরা ভিজুয়াল দেখেছি। ভাই বাংলাদেশে শ্যুটেও আমি তো ভালোই ভিজুয়াল দেখলাম। এইখানে আউটডোর যে শটগুলো সেগুলো বাংলাদেশের অন্য একটা পোর্শন, অন্য একটা জায়গায়, কি শান্তপূর্ণা সামথিং এরকম একটা জায়গায় শ্যুট করেছে, রাজশাহীতেও শ্যুট হয়েছে গানের দৃশ্যগুলো, কিন্তু ভেতরের যে ইনডোর শটগুলো বেশিরভাগ এফডিসিতে, বেশিরভাগ। কেউ বিশ্বাস করতে পারবে, ওই জেলখানার একটা সিন রয়েছে, দেখবে সবাই মাস্ক পরে ঢুকছে, ওই জেলখানাটা এফডিসিতে তৈরি করা একটি সেট। ভাবতে পারছো কিরকমভাবে এফডিসিতে, মানে এফডিসি নতুন রকমভাবে পরিপূর্ণতা পেয়েছে মেগাস্টার শাকিব খানের জন্য, এটাই আরও একবার প্রমাণ করে দেয়। এবং
আমি এটা ভাবছিলাম টিজারটা আসার সঙ্গে, ভাই রাইহান রাফি তো সুড়ঙ্গ বাংলাদেশে শ্যুট করেছে, তো সুড়ঙ্গ আমি তো দেখে আমার কোথাও গিয়ে ভালোই লেগেছিল, তো কেন তুফান কেন করেনি, এরকম একটা এসছিল। কিন্তু না, আমি বলবো যে তাণ্ডবে করে আবার যে দেখালো, এটাই আরো একটা বড় প্রমাণ। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণ যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।